শীতের আগমনে ছোট হয়েছে নদী। নদীর পাড় ধরে মানুষের ছুটে চলা, ঘোড়ার গাড়ি টকবক শব্দ আর গোধূলি বেলায় কৃষকের ঘরে ফেরা, এই সব কিছু একটা গল্প বলে, চরের গল্প। সেই গল্পই আজ আপনাকে শোনাবো। ভিডিওতে কত কিছুই তো দেখাই, আজ একটু ব্যতিক্রমী একটা জিনিস দেখাবো। আমার সামনে দুইটা কবর, পাশাপাশি নতুন কবর। মানুষের বাড়িঘর, সহায় সম্বল, জমি জেরাত সব ভেঙে যায় নদীগর্ভে। সাথে সাথে ভেঙে যায় কবরগুলো। একটা মানুষের শেষ ঠিকানা তার কবর। সেই কবরগুলো টিকে না চরের এই গ্রামীণ জনপদে। কনকনে ঠান্ডা, উত্তরের বাতাসে জনজীবন স্থবির, কিন্তু ঘাটে কর্মব্যস্ততা শুরু হয়েছে। ওপারের চরগুলোর মানুষের পদচারণায় মুখর ঘাট। ইতিমধ্যে আমরাও উঠেছি নৌকায়। শান্ত নদীর বুকে চলতে থাকলো খেয়া। শিশু, যুবক, বৃদ্ধ সবার গন্তব্য গহীন চরের বাড়ি। এপারের প্রয়োজন শেষে ফেরার পথে কৃষকেরা নিয়েছে নানা দ্রব্য। কনকনে ঠান্ডাতেও মাছ ধরতে নেমে পড়েছে চরের মানুষেরা, কারণ সংসার তো চলতে হবে। চরের মানুষদের সঙ্গী আমরাও রওনা দিলাম গহীন এক চরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চরের ঘাটে। ইতিমধ্যে ঘাটে অপেক্ষমান অনেক যাত্রী, তারাও পার হবে খেয়া নৌকায়। নৌকায় এসে ভিড়ল ঘাটে, নামতে শুরু করলো যাত্রীরা। শীতে নদী ছোট হওয়ার কারণে ওপারের তিনটা চরের মানুষের একটা ঘাট, কোদালদোয়া ঘাটে নেমে আমরা যাব কটাপুর চরে। এছাড়াও কালীর চর ছাড়াও আরো ছোট বড় বেশ কয়েকটি চরে যাওয়া যায় এই ঘাট থেকে। সবাই একে একে নেমে যাচ্ছে, আমরাও নামলাম নৌকা থেকে। যাত্রীরা নেমে একে একে যার যার গন্তব্যে রওনা দিয়েছে। চরের একমাত্র মেঠো পথ, আর আমাদের সামনে হচ্ছে শামসুল ভাই। শামসুল ভাইয়ের পিছু পিছু আমরা যাচ্ছি তার বসত বাড়িতে। আমরা ঘুরে ঘুরে দেখব তার গ্রামীণ জীবনধারা। একদমই আজ থেকে 30-40 বছর আগে গ্রাম বাংলা যেমন ছিল, তারই ঐতিহ্য ধারণ করে আছে এই চর। এক পাশে যমুনা নদী, অন্য পাশে মানুষের সুন্দর জনজীবন। শামসুল ভাইয়ের পিছু পিছু যাচ্ছি আমরা সেই সুন্দর জনজীবনে, দেখব ঘুরে ঘুরে। পুঁটি মাছ কি ছোট ছোট পুঁটি নাকি? হ্যাঁ, ছোট ছোট পুঁটি। এগুলো কি নিজে খাওয়ার জন্য নাকি নিজে বিক্রিও? খাওয়ার জন্য, নিজে খাওয়া চলে। এই যে এই দিয়ে আমরা। আচ্ছা আচ্ছা, মেহমান আসছে মনে হয়। হ্যাঁ ভাই, তুমি মনে হয়েছে। যমুনা নদীর গহীনের এক চর কটাপুর। এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কটাপুর চর। দুর্গম এক চর, কিন্তু একই সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, যেন ছবির মতো সুন্দর এক গ্রামীণ জীবনধারা। আজ আপনাদের দেখাবো এই গ্রামীণ জীবনধারার রূপবৈচিত্র্য। ফসলি জমি, তার ঠিক মাঝখানে এক সুন্দর গ্রামীণ বাড়ি, একদমই সাজানো গোছানো। এপাশে স্তূপ করে রাখা পাটখড়ি, সামনে যে ঘরটি সেটিও নির্মাণ করা হয়েছে পাটখড়ি বা শোলা ধারা। আমি যদি একটু দেখাই, বাড়ির সামনেই সুন্দর এক শিমুল গাছ। একবার দেখুন, যখন শিমুল ফুল ফুটে তখন এই বাড়ি বা এই গাছটি দেখতে কত সুন্দর লাগে। আমরা যদি বাড়ির একটু ভেতরে প্রবেশ করি, তাহলে দেখুন একদমই ছিমছাম গুছানো একটি পরিবার। এটি তাদের থাকার জায়গা। এপাশে রয়েছে রান্না করার জায়গা। চরের মানুষেরা এখন বিভিন্ন কাজে ব্যস্ত, তাই তো বাড়িতে ওইভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। একদমই সকালবেলা রান্না হয়েছে এই চুলায়, খাবার খেয়ে চলে গেছে মাঠে কাজ করতে। এই বাড়ির টিউবওয়েল পার, গোসলের জায়গা। এই টিউবওয়েল থেকে বাড়ির সমস্ত পানির প্রয়োজন মিটে থাকে। আর এটি হচ্ছে লেট্রিন। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, ঠিক এরকম সুন্দর সাদামাটা এক গ্রামীণ জনপদ। উঠানে দৌড়াদৌড়ি করছে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক বাছুর।
বাছুরের লাফালাফি আর গ্রামীণ জনপদ মিলে একাকার। কতই না সুন্দর গ্রামীণ জনপদ, কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি। দুর্গম এই জনপদে মানুষ বসবাস করলেও তাদের রয়েছে এক অকৃত্রিম সৌন্দর্য, যেখানে প্রতিটা ছোঁয়া পায় তারা প্রকৃতি থেকে। নদী থেকে উঠে আসা বাতাস আর গন্ধ মিলে একাকার। এই জীবনই তো আমরা চাই। এটা কয়দিন হলো হয়েছে? 2 দিন। এটা কি ছেলে বাছুর নাকি মেয়ে বাছুর? বকন না, মেয়ে বাছুর। আমরাও ছোটবেলায় এভাবে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাছুরের পিছু পিছু দৌড়াতাম। সেই স্মৃতি আজও মনে পড়ে। দুর্গমে চড়ে এসে আমরা তেমনই একটি দৃশ্য লক্ষ্য করলাম। এক মুহূর্তের জন্য আমি ছেলেবেলায় ফিরে গেলাম। এতে কে কে থাকেন? আব্বু থাকে আর আমার 2 ছেলে। ও কি বড়? না, আর এক ছেলে আছে বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন থেকে এই চরে আপনারা? এই তো বছর। বছর খানিক। এর আগে কোথায় ছিলেন? এর আগে যে বর্মন্ত কোট আছে। ও আচ্ছা আচ্ছা। মানে এই- নদী ভাঙা এটা কি কোট। নিজের জায়গা? হ্যাঁ, এটা আমার শ্বশুরের জায়গা। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। এমনিতে তো চরে ভালোই আছেন না? এমনি ভালো আছি ভাই, কিন্তু অভাব তো আর আপনারা দূর করে দেওয়া পাবেন না। অভাব দূর করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। চোরের বাড়ি, বাড়ির সামনেই রাখা ঘোড়ার গাড়ি। চরগুলোতে আসলে ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে ব্যাপক হারে, কারণ যাত্রী পরিবহন থেকে শুরু করে মালামাল সব কাজেই ব্যবহার হয় এই ঘোড়ার গাড়ি। আমরা চরের আরও একটা বসত বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকার মুখেই আমাদের চোখে পড়ল উপরে শোলা দিয়ে তৈরি করা আউড়ি ঘর, তার নিচে গবাদি পশু বাঁধা। গ্রামীণ জনপদ শীতে কাঁপছে, কাঁপছে গবাদি পশু। তাই তো গবাদি পশুগুলোকে শীত থেকে বাঁচানোর জন্য এভাবেই পাটের বস্তা দিয়ে একটি বেষ্টনী তৈরি করেছে, যেটি দিয়ে গরু তার শীত নিবারণ করছে। সাদামাটা বাড়ি, বাড়ির ঠিক মাঝখানের উঠানে মাটির চুলা। চরের এই মানুষেরা মাটির চুলায় রান্না করে খায়, যেটি আসলে প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। খুব সুন্দর করে লেপে পুছে রেখেছে মাটির চুলাগুলো। আর দেখুন উপরে, ঠিক চালের উপরে রাখা হচ্ছে পাতিল হাঁড়ি। সকালবেলা রান্না হয়েছে, কৃষক কৃষানি চলে গেছে চরের মাঠে, কাজ করবে সেই সূর্য ডুবার আগ পর্যন্ত। এভাবেই সকালবেলা পাতিল হাঁড়িগুলো মেঝে রেখেছে তার চালের উপরে। সুন্দর একটি শোলা দিয়ে তৈরি করা বাড়ি, তার থেকে বেশি সুন্দর উপরের চালটা। উপরের চালে ফুটেছে লাউয়ের ফুল। বাড়ির সাথে ভুট্টার ক্ষেত, নাকি ভুট্টার ক্ষেতের সাথে বাড়ি, এই জিনিসটি বুঝতে হলে আপনাকে কয়েক মিনিট সময় নিতে হবে। আমি নিজে অবাক হয়ে গেছি এই বাড়িটি দেখে। দেখুন, একপাশে রাস্তা আর ঠিক তার সামনে ভুট্টার ক্ষেত। ভুট্টার ক্ষেতের গাছগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে গ্রামীণ এক বাড়ি। একদমই পাশেই হচ্ছে মাটির চোলা। হয়তো আজ সকালেও রান্না হয়েছে এই বাড়ির খাবার। এপাশে সারিবদ্ধভাবে শুকোতে দেওয়া লাকড়ি, যেগুলো আসলে খড়ি হিসাবে ব্যবহার করে চোরের মানুষেরা। লাকড়ি তৈরির উপকরণ হচ্ছে শূলা আর গোবর। তার ঠিক পাশেই হচ্ছে সুন্দর এক ঘর, ছোট্ট সুন্দর গ্রামীণ জনপদ, যেখানে বিরাজ করে সবসময় শান্তি। গ্রামীণ এই জনপদের মানুষের আছে নানা দুঃখ, আছে অভাব, কিন্তু যে জিনিসটার কোনো অভাব নেই তা হলো সুখের অভাব। এই মানুষগুলোর সুখের কোনো অভাব নেই। একবেলা খেতে পারলেও এই মানুষগুলো শান্তির ঘুম ঘুমোতে পারে। দেখুন, দূরে ভেসে আসছে মুরগির আওয়াজ, আর একটু দূরে ভেসে আসছে পাখির আওয়াজ। প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকার যে শান্তি, সেই শান্তিটুকু পায় চোরের মানুষেরা। তাই তো আমার কৌতূহলী মন ছুটে চলে এই চোরের বাড়িঘরগুলোতে। দেখি প্রাণ ভরে, আপনাদেরও দেখাই অত্যন্ত কৌতূহল নিয়ে। যে কাজটি আমার সবসময় করতে ভালো লাগে। চোরের এই বাড়িঘরে আসলে আমি যে শান্তিটা পাই, সেটি আসলে অন্য কোথাও পাই না। এই শান্তি খুঁজতে হলে, শান্তি বুঝতে হলে আপনাকে আসতে হবে এই দুর্গম জনপদে।
দেখতে হবে কাছ থেকে। তখন আপনি বুঝতে পারবেন এই দুর্গম চরের মাঝে রয়েছে কতটা শান্তি। কাকা, বাড়ি তো একদম যমুনা নদীর পাশে, নদীর পাড়ে বাড়ি। আসলে ভয় লাগে না কখন ভাঙে যায়, কখন কি হয়? ভয় তো লাগেই। এখানে কত বছর থেকে বাড়ি আপনার? এখানে 4 বছর। 4 বছর। 4 বছর আগে কোথায় ছিলেন? 4 বছর আগে বাড়ি নদী বোধে ওইটা ভাঙে গেছে। ওটা ভেঙে গেছে গা। এই জীবনে কতগুলা ভাঙা দিলেন? ভাঙ্গা বোধহয় 15টা দিছি। 15 ভাঙ্গা। এই 15 ভাঙ্গা দিয়ে শেষ পর্যন্ত এখানে, এখানে কিন্তু দাঁড়াইছি। এটাও তো টিকবে না মনে না। হচ্ছে। আগামী বর্ষায় আসলে কি হবে আল্লাহ ভালো এটা জানে। আল্লাহ মহত্তাই জানে। বাড়িতে কয়জন থাকেন কাকা? বাড়িতে 5 জন। 5 জন, ছেলে মেয়ে নিয়ে 5 জন। হ্যাঁ। এমনিতে চরে তো আবাদ মৌসুমি করতেছেন। হ্যাঁ, এই যে বর্গা আবাদ করি। ডাল ভাত চলে। তো সব মিলিয়ে আসলে কেমন আছেন? সব পেলে এখন আল্লাহ চাইতে ডাল ভাত খাওয়াই, এই তো আল্লাহ কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। চরের বাড়ি, যমুনা নদীর গহীনের এক চর। চরে নেই কোনো নাগরিক সুবিধা, তবুও হাজার হাজার মানুষ এই চরগুলোতে বসবাস করছে বছরের পর বছর ধরে। ভাঙা গড়ার জীবন। প্রত্যেকটি বাড়ির মালিকেরাই প্রায় 5, 10 বা 15 বার ভাঙা দিয়েছে তার এই জীবনে। এমন ওই দুর্গম জায়গা যেখানে আসলে শিক্ষা স্বাস্থ্যের কোনো সুযোগ সুবিধাই নেই। ছনের তৈরি বাড়ি। এই বাড়িটি আমরা দেখতে পাচ্ছি চারপাশে পাটখড়ি বা শোলা ধারা নির্মিত। আমরা বাড়ির ভেতরে যাব, তার আগে আমাদের চোখে পড়ল বাড়ির রান্নাঘর। সামনেই যমুনা নদী, নদীর একদম পাড় ঘেঁষে এই বসত বাড়িটি। রান্না হয় এই মাটির চুলায়। চোরের প্রায় প্রত্যেকটি বাড়ির রান্নাঘরই এরকম মাটির রান্নাঘর। চোরের প্রায় প্রত্যেকটি বাড়িতেই রান্না হয় মাটির চুলায়। শতভাগ মাটির চুলার রান্না খায় চোরের এই মানুষেরা। আমরা যদি একটু বাড়ির ভেতরে প্রবেশ করি, আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। বাড়ির ঘরের যে চাল সেটি আসলে শোলা বা পাটখড়ি দ্বারা নির্মিত। মাঝখানে একটা কাগজ দেওয়া যেন নিচে পানি না আসতে পারে। আর এপাশে হচ্ছে থাকার জায়গা, বিছানা, একটা চৌকি পাতা, তার উপর একটা তোশক, তার উপরে একটা চাদর। এই হচ্ছে এই বাড়ির থাকার জায়গাটা। এপাশে খুব সুন্দর করে গুছিয়ে রাখা বিভিন্ন আসবাবপত্র। এদিকে মশলার বিভিন্ন কৌটা থেকে শুরু করে উপরে রাখা হচ্ছে পাতিল হাঁড়ি। একটি জিনিস দেখাই, এই যে একদম শোলার বেড়ার পাশে রাখা হচ্ছে একটি আয়না। একদমই গ্রামীণ জীবনধারা, যেখানে মানুষের জীবনযাপন একদম সহজ সরল আর সাদামাটা। একবার চিন্তা করুন কতটুকু গ্রামীণ সহজ সরল জীবন হলে একটা ঘরের এরকম চিত্র হয়। আসলে সেটি আমরা খুব অবাক হই দেখে। আমি যদি আরেকটু দেখাই, এপাশে হচ্ছে বিভিন্ন ধরনের শস্য রাখা, আর ঠিক তার পাশেই ঘরের আরেকটি অংশে রাখা হচ্ছে গবাদি পশু। এখন ভর দুপুরবেলা, যার কারণে গবাদি পশুগুলো চরের মাঠে বিচরণ করছে। খালি পড়ে আছে গোয়াল ঘর। একপাশে মানুষ থাকার জায়গা, তার ঠিক সাথেই গবাদি পশু। গবাদি পশু আর মানুষের সহ অবস্থান লক্ষ্য করি চরের এই বাড়িঘরগুলোতে। তার ব্যতিক্রম নয় যমুনার এই চর। বাড়ির সামনেই কয়েকটি গবাদি পশু, আর তার ঠিক পাশে দেখেন এখানে ছাগল। এপাশে সুন্দর করে ছাগলের জন্য ঘাস রাখা। একদম শতভাগ গ্রামীণ জীবনধারা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে এই চরের জীবনধারা। কাকার গরু কয়টা? গরু 4টা। 4টা গরু আছে। সব তো নিজেরই? সব নিজের না, বর্গা। বর্গা আছে? নিজের কি আছে এখানে? একটা। ও আহ, ছোটটা নিজের। 4টা গরুর মধ্যে 3টা গরুই হচ্ছে বর্গা, যেটি আসলে চরের ভাষায় আদি বলে। হ্যাঁ। আর একটা গরু তার নিজের। দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটি হচ্ছে লাকড়ি, যেটি তৈরি করা হয়েছে। মাঝখানে শোলা দেওয়া, পাটখড়ি দেওয়া, আর চারপাশে হচ্ছে গরুর যেটিকে গোবর বা আমরা লাদা বলি সেটি দেওয়া। এগুলো আসলে ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে।
চোরের এই মানুষেরা অন্য অন্য খড়ির পাশাপাশি জ্বালানি হিসেবে ব্যবহার করে এই লাকড়িগুলো। আসসালামু আলাইকুম। হাতে ব্যাগ, যাইতেছেন কোথায়? ইসলামপুর। ইসলামপুরে যাবেন। এখন কি নৌকা ধরবেন ওই পাশে? হ্যাঁ না কথা কত দূর থেকে আসলেন? আলাম ইয়াত না মনে পারতো না। মন্ডলপাড়া থেকে তো অনেকক্ষণ হাঁটতে হয়েছে। হ্যাঁ আনুমানিক কতক্ষণ হাঁটছেন? আর ওটা অল্প জানি আর ওটা না ওইখান থেকে কত দূর আসলেন? টাইম লাগছে এটা বলছি। সেটা ওটা ঘোড়া দুই নাইলি তো। ঘন্টা 2। হ্যাঁ আর এই গাড়ি যাইলাম তোরা আধা ঘন্টা হলি আসা গেল। আচ্ছা, কাকা যাচ্ছে ওপারের ইসলামপুর উপজেলা শহরে, আসলো প্রায় 2 ঘন্টা পায়ে হাঁটা রাস্তায়। চোরের এই মানুষেরা কতটা পরিশ্রমী আর কতটা কষ্টে জীবনযাপন করে সেটি আসলে চাচার এই কথা শুনলেই বোঝা যায়। 2 ঘন্টা পায়ে হাঁটা রাস্তা। বর্তমানের যুগে 2 ঘন্টা পায়ে হাঁটা রাস্তা আসলে কয়জন হাঁটে? আধা ঘন্টা হলো। আসলে চোরের এই মানুষেরা কতটা সহজ সরল আর পরিশ্রমী। 2.5 ঘন্টা বাড়ি থেকে 2.5 ঘন্টা। আজকে কি আবার ফিরবেন? না স্যার ফিরবো না। আজকে আর আসবেন না? আদার আসাও না। আসুন কি যেতে বেলা যাওয়া। এই যে দেখলাম আমরা মোটরসাইকেল চলে, সবাই তো আর গাড়িতে উঠে না। না গাড়িগুলোর ভাড়া কেমন নেয়? মনে করেন যে ভাড়া গাড়ি গরিব মানুষ হয় না। ওইখান থেকে 200 টাকা, অনেক ভাড়া। 200 টাকা দিয়ে যাতায়াত করা এটা তো কঠিন ব্যাপার। 200 টাকা হলে ঢাকা যাওয়া যায়। ওই জন্যই তো ঠিক আছে কাকা, যান, আবার নৌকা মিস করবেন। ভিডিওতে কত কিছুই তো দেখাই, আজ একটু ব্যতিক্রমী একটা জিনিস দেখাবো। আমার সামনে 2টা কবর, পাশাপাশি নতুন কবর। দুর্গম এক চর কটাপুর, চরের মাঝখানে নতুন 2টা কবর। এই চরগুলো আসলে প্রতি বছরই ভাঙন কবলিত হয়। মানুষের বাড়িঘর, সহায় সম্বল, জমি জিরাত সব ভেঙে যায় নদীগর্ভে। সাথে সাথে ভেঙে যায় কবরগুলো। একটা মানুষের শেষ ঠিকানা তার কবর। সেই কবরগুলো টিকে না চোরের এই গ্রামীণ জনপদে। বাড়িঘরের সাথে সাথে মানুষের শেষ অস্তিত্বটুকুও বিলীন হয়ে যায় নদীগর্ভে। কত জায়গায় যে কত কবরস্থান দেখলাম, এখন যে সেগুলো আর দেখি না। মানুষের জীবন কতটা অনিশ্চয়তায় কাটলে তার শেষ সম্বলটুকুও নদী নিয়ে যায়, তা আসলে আমরা ভাবতে পারি না, আমরা ভাবতে চাইও না। এই কবরগুলো থাকবে না। আজ এখানে নতুন কবর, হয়তো আগামী বছর এখান দিয়ে নৌকা চলবে। কতটা অনিশ্চয়তায় গড়া চোরের জীবন। হাঁটছি গ্রামীণ মেঠোপথ দিয়ে, সাথে বায়েজিৎ। কটাপুর চোরের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ক্লান্ত। বায়েজিৎ ভাই, এই যে দুর্গম চোরে হাঁটতেছ, অনুভূতি বলো তোমার। আসলে যত কষ্ট হয় এটা সত্য কথা, বাট এই কষ্টের মধ্যে যে একটা শান্তি আছে। গ্রামীণ মানুষদের কাছে যাওয়া, তারা যখন একটা পিড়া দেয়, ভাই বসেন বসেন, একটু টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে দেয়, বাদাম চাষ করছে নিজেদের বাদাম দেয়, মানে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, যেটা হয়তোবা কোনো ডুপ্লেক্স আধুনিক কোনো বাসা বাড়িতে গেলেও এই শান্তিটা পাওয়া যাবে না। যে শান্তিটা এই চরের সাধারণ খেটে খাওয়া সংগ্রামী মানুষরা আমাদেরকে দেয়। চোরের বাড়ি, যেখানে আসলে গ্রামীণ সব উপসর্গগুলো লক্ষ্য করা যায়। এই যে দেখুন, সামনে গবাদি পশু, ছাগল, ভেড়া, ওপাশে ঘোড়া, আর তার ঠিক পাশেই হচ্ছে গরু বাঁধা। আর যদি একটু সামনে যাই, এ পাশে রয়েছে কবুতরের বাসা, শুধু একটা না, এই পাশে একটা আর এখানে 2টা। আর চালে উড়াউড়ি করছে দেশীয় কবুতর। এ পাশে গরুর গোয়াল ঘর, আর ঠিক এই পাশটাতে গরুর খাদ্য, খড়। গ্রামীণ জীবনধারা বলতে যেটি বোঝায় সেটি আসলে পুরোটাই রয়েছে এই বাড়িতে। গবাদি পশুর বিচরণ বাড়ির চারপাশে, আর গ্রামীণ সুন্দর জীবনযাপন। এই যে দেখুন, সামনে রয়েছে সুন্দর একটি খাঁচা। এটিতে আসলে কবুতর বাজারে যে বিক্রি করে বা কবুতরের বাচ্চা ধরে রাখার জন্য এই খাঁচাগুলো ব্যবহার করা হয়।
আসসালামু আলাইকুম। ভাইজান কত দূর থেকে আসলেন? যাবেন কোথায় এখন? আপনার বাড়ি এখানে? এখানে তো এই সময়টাতে, শুকনো সময়টাতে মানুষের অনেক হাঁটতে হয়। একটু আগে একটা লোকের সাথে কথা বললাম, উনি মনে হয় আসছে মণ্ডল পাড়ার ওই পাশ থেকে, বললো যে অনেক রাস্তা হাইটে এসে এই ঘাট পর্যন্ত আসছে। শীতের এই সময়টাতে আপনাদের মনে হয় মানে এই হাঁটাহাঁটির কষ্টটা বাড়ে। আপনারা যে মালামালগুলা পরিবহন করেন এগুলা কিভাবে? মালা আপনার মনে হয় হাত মনে হাত নাই মনে হয় গাড়ি দিয়ে নিয়ে জায়গা, কেউ হাটে জায়গা কথা বলার নাই। নদীতে এখন মাছ কেমন পাওয়া যায়? নদীর মাছ এখন কমই আর শীতের সময় না। আমরা স্থানীয়দের কাছে শুনছিলাম চোরে নানা সমস্যার পাশাপাশি রয়েছে চুরের উপদ্রব। ভাই এখানে চুরটার ঝামেলাটা কেমন আসলে চরে? অনেকেই তো গরু বাছুর বাড়িতে আছে। অনেক জানা শর্ত এখন ইতি মনে চোর হয় নাই গিয়ে বা মনে আমরা অনেকে ফাঁকা ইদি মনে চোর মাঝে মাঝে যা, কিন্তু আমরা ইদি মনে আসার পর থেকে কিন্তু আল্লাহর সাথে ক্ষতি হয় নাই। সাদামাটা বাড়ি, কিন্তু গল্পটা দারুণ। সাদামাটা চোরের বাড়িগুলোতেই লুকিয়ে আছে অসাধারণ সব গল্প। আজকে পুরোটা সময় ছিলাম কটাপুর চরে। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।